কে আমরা তার সঙ্গে যোগাযোগ করি প্রথমে। তো সে যতদূর সম্ভব আউসগ্রাম মনে হয় চলে গেছিল। যাক, তাকে বলেছিলাম যে ফিরে আসার জন্য। তো সকালবেলা ফিরে এসে আমাকে ফোন করে। তো সে মতো অবস্থায় আমি বাড়ি থেকে বেরিয়েই ওনাকে নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। সঙ্গে আমার মণ্ডল সভাপতি দুজন এবং আমার জেলার কার্যকর্তা সুভাষ দা, আমার ওখানে বুথ সভাপতি, শক্তি প্রমুখ যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে, যাতে পরবর্তী সময়ে আর কোনো রকম কোনো সমস্যা না হয়, যাতে ওনারও বুঝতে সুবিধা হয়, চিনতে সুবিধা হয় যে এরাই কিনা, সেই কারণেই সবাইকে ডেকে তাকে বাড়ি পৌঁছে দিয়ে। তো উনি আজকে যেটা পরিষ্কার বললেন যে যারা ছিল তারা একদম 4 তারিখে হঠাৎ করে গজে ওঠা বিজেপি, এই বিষয়টা কি কিভাবে দেখছেন? এটা তো সর্বস্তরে একই বিষয় চলছে, যেখানে যেখানে ঘটনা ঘটছে সেখানে তো এরকমই বিষয়। এবং এখানেও তো ওই জন্যেই আমি যারা বিজেপির কার্যকর্তা, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদেরকে ওই জন্য ডেকে নিয়ে আসলাম যে তারা কি না। তো উনি তো বলেছেন যে না, এরা কেউই নয় এবং এরা আমাকে সাপোর্ট করেছে, হেল্প করেছে। এবং এখনও তারা বলল যে যদি পরবর্তী সময়েও কোনো সমস্যা হয় তাহলে আমরা তার জন্য আছি পাশে। উনি আগে তৃণমূল করতেন, তৃণমূলের লোকজন ওনাকে কোনো হেল্প করেনি বলছেন, কি বলবেন? তৃণমূলের লোকেরা হেল্প করেনি বলতে এবার সেই বিষয়ে আমি কি বলবো, সেটা তো তৃণমূলের বিষয়। এবার তৃণমূলের লোকেরা এখানে হেল্প করছে না, কিন্তু আমরা কালকে আপনাদেরই কোনো একটা চ্যানেলে দেখালো যে জেলার নেতৃত্ব ডিএমের কাছে গেছে যতদূর সম্ভব। তো তারা এখানে, আমার মনে হয় না এরকম কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও তারা ডিএমের কাছে গিয়ে অভিযোগ দিচ্ছে। তা কোথায় কী বিষয়, আমাদের থেকে আপনারা আরও বেশি ভালো খবর রাখছেন যে কোথায় কী চলছে। আপনার নাম? সৌমেন হাজরা, কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।